আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কেজি 1 বা প্রথম শ্রেণীর সোনামণির বাংলা বই পার্ট 2 ছড়াসহ বইটি পড়ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ 1, কবিতা, পৃষ্ঠা 3। পাঠ 1 কবিতায় দুটি কবিতা আছে। প্রথম কবিতাটি ভোর হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, খুলিহাল তুলিপাল ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। দ্বিতীয় কবিতাটি হলো মামার বাড়ি, লিখেছেন কবি জসিম উদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তোমরা আবার মনোযোগ দিয়ে দুটি কবিতা শুনো। ভোর হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, খুলিহাল তুলিপাল ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। মামার বাড়ি, জসিম উদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। পাঠ অনুশীলন। শব্দার্থ। ভোর, ভোর অর্থ সকাল। দৌড়, দৌড় অর্থ দরজা। তীর, তীর অর্থ নৌকা। তরি, তরি অর্থ নৌকা। রোজ, রোজ অর্থ প্রতিদিন। চাঁদা, চাঁদা অর্থ চাঁদ। বাদল, বাদল অর্থ মেঘ। পথ, পথ অর্থ রাস্তা। ছুটে, ছুটে অর্থ দৌড়ে। জুটি, জুটি অর্থ মিলে। কুড়াতে, কুড়াতে অর্থ পাওয়া। মধুর, মধুর অর্থ মিষ্টি। রঙিন, রঙিন অর্থ রং মেখে। প্রশ্ন উত্তর দাও। ক, ভোর হলো কবিতাটি মুখস্থ বলো ও লিখো। মানে তোমরা ভোর হলো কবিতাটি মুখস্থ বলবে এবং মুখস্থ লিখবে। প্রশ্ন খ, কে ওঠে রোজ সকালে? খুকু ওঠে রোজ সকালে। গ, মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? উত্তর, মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিম উদ্দিন। ঘ, ঝড়ের দিনে কি কুড়াতে সুখ? উত্তর, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। শূন্যস্থান পূরণ করো। ভোর হলো, দোর খোলো, খুকু চোখ খুললো, ফুল তুলিতে যাই, ঝড়ের দিনে মামার দেশে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের পৃষ্ঠায় যাব। পৃষ্ঠা 4, পাঠ 2, স্বরবর্ণের পরিচয়। প্রশ্ন 1, বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি? উত্তর, ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে। বর্ণ 2 প্রকার, যথা 1 স্বরবর্ণ ও 2 ব্যঞ্জন বর্ণ। প্রশ্ন 2, স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ কয়টি ও কি কি? উত্তর, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেসব বর্ণকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ 11টি, যথা স্বরে ও, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই ও
ও, আমি আবার বলছি, স্বরে ও, স্বরে আ, রস্যই, দীর্ঘ ই, রস্যু উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। প্রশ্ন ৩, মাত্রা কাকে বলে? মাত্রা কত প্রকার ও কি কি? বর্ণের উপরে যে রেখা বা টান থাকে তাকে মাত্রা বলে। মাত্রা ২ প্রকার, যথা পূর্ণমাত্রা ও অর্ধমাত্রা। জেনে রেখো, স্বরবর্ণ মোট ১১টি, পূর্ণমাত্রা স্বরবর্ণ ৬টি, যথা স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ। অর্ধমাত্রা স্বরবর্ণ ১টি, যথা ঋ। মাত্রা ছাড়া স্বরবর্ণ ৪টি, যথা এ, ওই, ও, ঔ। স্বরেয়, স্বরেয়া এই বর্ণ দুটিকে উচ্চারণ করার সময় স্বরে ও, স্বরে আ না বলে শুধু অ, আ পড়তে হয়। এবার পড়ব পাঠ ৩, ব্যঞ্জন বর্ণের পরিচয়। প্রশ্ন ১, ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি? উত্তর, যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেসব বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, যথা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্ত্যেষ্টিয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। জেনে রেখো, ক্ষীয় কোনো একক বর্ণ নয়, এটি একটি যুক্ত বর্ণ। ক এবং মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ সমান ক্ষীয়, যুক্ত হয়ে ক্ষীয় গঠিত হয়। ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ ২৬টি, যথা ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্তন্য ফ, ব, ভ, ম, অন্তস্থীয় জ, র, ল, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্ত্যেষ্টিয়। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ ৭টি, যথা খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্য শ। মাত্রা ছাড়া ব্যঞ্জন বর্ণ ৬টি, যথা উ, ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মিলে মোট ৫০টি বর্ণ আছে। এগুলোকে একত্রে বর্ণমালা বলে। পৃষ্ঠা ৬, পাঠ ৪। স্বরচিহ্ন ছাড়া শব্দ গঠন। ১, ঘর, বই, বল, কল, ফল, ইট, ঈদ, চক, উট, ১০, মগ, বউ, ঝড়, পণ, মন, বড়, পর, তত্ত্ব, যত, বক, মই, কর, জন, কই। এ যোগ ক, ১, ব যোগ রস্যই, বই। ক যোগ ল যোগ ম, কলম। ন যোগ অন্ত্যেষ্টিয় যোগ দন্তন্য, নয়ন। কলম, কলস, নয়ন,
বয়স, লবণ, ঔষধ, ফসল, সফল, চয়ন, পটল, ভবন, গগন, চরণ, কদম, খবর, অলস, ঈগল, উপর, ওজন, রকম, ভসন, ভবন, শহর, শরৎ, পরম, হযরত, রহমত, জমজম, টমটম, চকচক, হনহন, পনপন, ঠকঠক, ভনভন, ঠনঠন, কনকন, টনটন, ঝনঝন, সনসন, টলমল, কলকল, ছলছল, নড়বড়, ঝলমল, দলমত, চ যোগ ক যোগ চ যোগ ক, চকচক। পাঠ অনুশীলনী। ১. স্বরচিহ্ন ছাড়া 5টি শব্দ লিখো। যেমন বক, এক, বই, বল, কল। ২. সঠিক বর্ণ দিয়ে খালিঘর পূরণ করো। ঘ যোগ র, ঘর। রস্বই যোগ ট, ইট। ক যোগ ম, ক যোগ ল যোগ ম, কলম। ল যোগ ব যোগ মূর্ধন্য ণ, লবণ। র যোগ হ যোগ ম যোগ ত, রহমত। চ যোগ ক যোগ চ যোগ ক, চকচক। ৩. এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। র ঘ, তাহলে কি হবে? ঘর, ঘর। ই ব, আগে ব হবে তারপর রস্বই, ব রস্বই, বই। ল ফ, আগে ফল হবে তারপর ল, ফল, ফল। ল দীর্ঘই গ, প্রথমে দীর্ঘই তারপর গ তারপর ল, ই গ ল, ঈগল। ব মূর্ধন্য ল, প্রথমে ল তারপর ব তারপর মূর্ধন্য, লবণ। ল ফ স, প্রথমে ফ তারপর দন্ত স তারপর ল, ফসল। ল ল ছ ছ, প্রথমে ছ তারপর ল তারপর ছ তারপর ল, ছল ছল। র যোগ হ ত, প্রথমে হ তারপর জ তারপর র ত, হযরত। ক চ ক চ, প্রথমে চ তারপর ক তারপর চ তারপর ক, চকচক। ম ঝ ল ল, প্রথমে ঝ তারপর ল তারপর ম তারপর ল, ঝলমল। ন হ ন হ, প্রথমে হ তারপর ন প্রথমে হ তারপর ন, হনহন। আজ এই পর্যন্তই। তোমরা এটা ভালো করে দেখবে এবং শিখবে। আজকে আর পড়াবো না, কালকে আমরা পাঠ 5 থেকে পড়াবো, স্বরচিহ্ন বা কার চিহ্ন থেকে। আল্লাহ হাফেজ।